শেখ হাসিনাকে অতি দ্রুত দেশে এনে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে বিচার করা সহ ৭ দফা দাবি জানালেন কোটা আন্দোলনে নিহতদের পরিবারের সদস্যরা। কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদ পরিবার ও নিপীড়িত ছাত্র জনতার ব্যানারে আয়োজিত মানববন্ধনে এই দাবি জানানো হয়। এ সময় আন্দোলনে নিহত এবং আহতদের আইনি সহায়তার জন্য ভুক্তভোগীদের তালিকাভুক্ত করে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি। বিস্তারিত জানাচ্ছেন পার্থসারথী। বৈষম্য বিরোধী আন্দোলনে গণহত্যায় জড়িত স্বৈরাচার ও তার দোসরদের অবিলম্বে বিচারের দাবিতে বুধবার কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন ৫০টিরও অধিক পরিবারের সদস্যরা। ব্যানার ও ফেস্টুনে নিহত স্বজনের গুলিবিদ্ধ হওয়ার ছবি প্রদর্শন করেন তারা। কথা বলতে গিয়ে অনেকেই ভেঙে পড়েন কান্নায়। এই গণ অভ্যুত্থানে নিহতদের শহীদের মর্যাদা দেয়ার দাবি তুলে পরিবারের সদস্যরা বলেন, আহত অবস্থায় যারা চিকিৎসাধীন তাদের চিকিৎসার ব্যয়ভার সরকারকে বহন করতে হবে। ৫ই আগস্টের পর থেকে আমি একজন গর্বিত বাবা। আমার অনেক বাবারা রক্ত দিয়েছে, এই দেশের মাটিতে রক্ত দিয়েছে। আমার বাবা শহীদ হয়েছে। আমার ভাইয়ের হাতে তো কোনো অস্ত্র ছিল না। আমার ভাই স্বাধীন বাংলার পতাকা উড়াচ্ছিল। স্বাধীন বাংলার পতাকা উড়ানোর সময় আমার ভাইয়ের মাথায় গুলি করা হয়েছে। আপনাদের কাছে আমার প্রশ্ন, স্বাধীন দেশের আকাশে স্বাধীন বাংলার পতাকা উড়ানোর সময় কেন আমার ভাইয়ের মাথায় গুলি করা হলো? আমি আমার ছেলের সম্মান প্রার্থনা করছি এবং সবাইকে বলছি রাষ্ট্রীয় সম্মান দেওয়ার জন্য। আমার ছেলেরা যারা জীবন দিয়েছে, শুধু আমার ছেলে নয়, অনেকের ছেলে জীবন দিয়েছে, কেউ যেন বিফলে না যায়। আমার ট্যাক্সের টাকায়, আমার খাজনার টাকায় যে প্রশাসন চলে, সেই প্রশাসনের গাড়ির চাপায়, আমার কেনা গাড়ির চাপায় কিভাবে আমার ভাইয়ের হত্যা করা হয়, আমরা এর বিচার চাই। যে কিনা আমাদের পরিবারের সম্বল, পুরো পরিবারের কর্মী ছিল, সে আজকে এই দুনিয়ায় নেই। সবাই আমার এই শহীদ ভাইয়ের জন্য দোয়া করবেন। আর আমি চাই আমার ভাইয়ের রাষ্ট্রীয়ভাবে মর্যাদা দেওয়া হোক। এ সময় মানবাধিকার কর্মী নূর খান লিটন বলেন, জাতিসংঘের অধীনে গণহত্যার তদন্ত রিপোর্ট প্রকাশ ও জড়িতদের দ্রুত শাস্তির আওতায় আনতে হবে। আমাদের সচেতন হতে হবে, সতর্ক থাকতে হবে, দেশকে পাহারা দিতে হবে, নিজেকে রক্ষা করতে হবে। স্বৈরাচারের সমস্ত ষড়যন্ত্র ছিন্ন ভিন্ন করে আমাদের দেশটাকে মুক্ত রাখতে হবে, মানুষদের মুক্ত রাখতে হবে। শহীদ মিনার থেকে বক্তারা ইন্টারপোলের মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে দ্রুত শাস্তির ব্যবস্থা করার জোর দাবি জানান। সম্মানিত উপস্থিতি, পার্থসারথী, ২১ টেলিভিশন, ঢাকা।